প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল রাজ্য শিক্ষা দপ্তরের পোর্টাল। সোমবার সকাল থেকেই ছাত্রছাত্রীরা ভিড় করেছিলেন বিভিন্ন সেন্টারে। সমস্ত ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রী সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল, কিন্তু শুরুর দিনে যে বিভ্রাট, কাজ করল না পোর্টাল। 6 ঘন্টা বসে থেকেও সকলকেই ফিরতে হলো বিফল মনোরথে। মূল সমস্যা, মেল এবং মোবাইল ফোনে ওটিপি এলেও সেই ওটিপি চিনতে পারল না শিক্ষা দপ্তরের পোর্টাল। আমরা রাজ্য সরকার পোর্টালে যেখান থেকে ফর্ম ফিল আপটা হচ্ছে সেখানে চেষ্টা করছি সকাল থেকেই, কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। যখনই করছি এরও দেখাচ্ছে। তো এটার একটা কিছু উপায় যদি আমরা বলতে পারেন। তো এখন তো শেষ দিনটা তো 7ই জুলাই, তো শেষ দিনের মধ্যে তো আমাদের এটা ফর্ম ফিল আপটা করতে হবে। তো সেই কারণেই আমরা তো এখনো পর্যন্ত কিছু করতে পারছি না। তো এরপর কি করব? হ্যাঁ, আজকেই খুলেছে, আজকেই প্রথম দিন, কিন্তু আজকে প্রথম দিনে এমনি সমস্যা দেখা দিয়েছে। তাহলে পরবর্তীকালে এটা আমরা কি সেটা কিছু বুঝতে পারছি না, তাই না? এর একটা বড় কারণ হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 6 লক্ষ ছাত্রছাত্রী একই সঙ্গে পোর্টাল অ্যাক্সেস করতে চাইছিল। সেই কারণেই সাময়িক অসুবিধে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা কি করে হলো তার কোনো ব্যাখ্যা বিকাশ ভবন দিতে পারেননি। মুখে কুলু পেটেছিলেন মন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ ভারতের ছাত্র ফেডারেশনের। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই জেলা সেন্টারে যে হেল্পলাইন নাম্বারটা ছিল, যেখান থেকে আমরা হেল্প ডেস্ক চালু করেছি, এখনো পর্যন্ত একটা ছেলেও রেজিস্ট্রেশন করতে পারেনি। শুধুমাত্র এখানে না, আমাদের গোটা জেলাতে 19টা জায়গাতে যে হেল্প ডেস্ক চলছে, সব জায়গাতেই একই পরিণতি। ছাত্রছাত্রীদের যে প্রথম রেজিস্ট্রেশন করার জন্য যে ওটিপি জেনারেট করার কথা বলছি, যে ওটিপি নির্দিষ্টভাবে SMS আকারে আসছে, কিন্তু মেল আকারে যাচ্ছে না। যদিও বা ইন্টারনেট পরিষেবা ঠিক না থাকা, নেট কানেকশন সব জায়গায় সমানভাবে কাজ না করাটাকে যুক্তি হিসেবে সামনে এনেছেন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা। তার বক্তব্য, এসএফআই কোথাও নেই। একটা বিষয় হচ্ছে যে একটা জ্যাম ট্রাফিক, এতজন ছাত্রছাত্রীরা একসঙ্গে ফর্ম ফিল আপ করছে, তো সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কারোর ইন্টারনেট সার্ভিস তো সমান থাকে না, কারোর নেটওয়ার্ক প্রপার লোকেশন থাকে না। তো সেখানে কিছুটা জায়গায় নেটওয়ার্ক একটু স্লো হয়, কোথাও ফাস্ট হয়। কিন্তু ভর্তি এই যে ওয়েবসাইটে সেখানে কোনোরকম কোনো সমস্যা দেখা যায়নি। বিরোধীরা যেগুলো অভিযোগ করছে যে তাদের ক্যাম্পে এসে সবাই ছাত্রছাত্রীরা তারা জানাচ্ছে তাদের অভিযোগ, এগুলো ভিত্তিহীন। কারণ তাদের ক্যাম্পে একটাও লোক নেই। এসএফআই কোনো কলেজে কোথাও কোনো রকম কোনো জায়গায় নেই। বোঝো কাণ্ড। এখানে এসএফআই বা বিরোধী ছাত্র সংগঠন এলোই বা কোথা থেকে? পোর্টাল বানিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর পুরো ভর্তি প্রক্রিয়া কেন্দ্রভূত করার জন্য। অন্তত 6 লক্ষাধিক ছাত্রছাত্রীরা যাতে পছন্দের বিষয় এবং কলেজের জন্য আবেদন করতে পারে। কিন্তু এমন এক পোর্টাল তৈরি করা হলো যা প্রযুক্তিগতভাবে দুর্বল, ফলে ক্রাশ করলো, ভেঙে পড়লো প্রয়োজনের সময়। জানা গেছে সোমবার বিকেলের দিকে মোবাইল ওটিপি কাজ করলেও ছাত্রছাত্রীর মেল ওটিপি কাজ করেনি, ফলে ছাত্রছাত্রীদের মেল রেজিস্ট্রেশন হয়নি গোটা রাজ্যে। কিন্তু যে দাবি ছাত্র সংগঠনগুলো তুলেছিল তা হলো ভর্তি ক্ষমতা রাজ্যের সরকারের হাতে কেন্দ্রভূত না করলে, বিশ্ববিদ্যালয়গুলো হাতে ক্ষমতায় রাখলে বিকেন্দ্রীকরণ করা যেত কলেজ ভর্তি প্রক্রিয়া এবং প্রযুক্তিগত কারণেই সুবিধাজনক হতো ভর্তি প্রক্রিয়া। স্বাধিকার থাকতো বিশ্ববিদ্যালয়ের হাতে। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা হেল্প ডেস্কে ছেলেমেয়েরা অধীর আগ্রহে বসে আছে যে কখন এই পোর্টাল আবার কাজ করা শুরু করবে, অথচ শিক্ষামন্ত্রী উনি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। একটা কোনো বার্তা নেই ওনার পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে এই অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আরও একবার তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্যের ছেলেমেয়েদেরকে নিয়ে ছেলেখেলা করবার চেষ্টা করছে। আমরা এর বিরোধিতা করছি, নিন্দা করছি। ইমিডিয়েট এই পোর্টালের যা যা অব্যবস্থা আছে সেগুলোর সমাধান করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে এই অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে, ওবিসি রিজার্ভ সিটগুলো, সেই সিটগুলো কি উপায়ে অ্যাডমিশন হবে সেই সিটগুলোতে, এই সমস্তটাকে নিয়ে সরকারকে ইমিডিয়েট
রাজ্যের সরকারকে গাইডলাইন প্রকাশ করতে হবে। আমাদের অ্যাডমিশন প্রসেস বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে শুরু হয়েছে। এটা এভিইপির ডিমান্ড ছিল বহুদিনের, এবং সেই ডিমান্ড এতদিন পর এসে পূর্ণ হতে চলেছে এবং পূর্ণ হয়েছে। তো এতে কি আছে, স্বচ্ছভাবে আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে যে কলেজ ক্যাম্পাসে দুর্নীতি হতো, সেই দুর্নীতি থেকে স্বচ্ছভাবে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে, এটুকু মোটামুটি আশা করা যায়। এবং এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট এভিইপির পক্ষ থেকে, যে আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা যাতে না হয় তার জন্য সার্ভার সিস্টেমকে আরও উন্নত করতে হবে। এবং যদি অসুবিধা হয়ে থাকে, তাদের ভর্তি প্রক্রিয়া যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভর্তি প্রক্রিয়াকে আরও কিছুদিন বাড়ানোর আবেদন জানাচ্ছি। স্বাভাবিক কারণে ছাত্ররা বিস্মিত। বলছেন, 1000 জনকে নিমন্ত্রণ করে 100 জনের ব্যবস্থা করেছে রাজ্যের শিক্ষা দফতর। তারা প্রশ্ন তুলেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী কি আশা করেননি এই 6.5 লক্ষ ছাত্রছাত্রী সকলে ভর্তি হতে চাইবেন কলেজে? সেই কারণেই দাবি সার্ভার সিস্টেমকে উন্নত করতে হবে। যারা প্রযুক্তিগত কারণে ভর্তি হতে পারলেন না, প্রয়োজনে তাদের জন্য ভর্তির সময়সীমা বাড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।